ইতিমধ্যেই একটাই প্রশ্ন উঠছে যে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, ধর্ষণ করে, শুধু কি সঞ্জয় এই কীর্তি ঘটিয়েছে নাকি এর পিছনে আরো কারা জড়িত রয়েছে? শুধুমাত্র কি সঞ্জয় এই অপরাধের সঙ্গে যুক্ত নাকি সঞ্জয়ের সঙ্গে অন্য কোনো সঙ্গী ওই দিন ওই ঘরে উপস্থিত ছিল, সেই বিষয়টি এখন দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের তরফে ডিএনএ টেস্টের পরিকল্পনা করা হয়েছে, কারণ ঘটনাস্থল থেকে চুল বা বিভিন্ন টিস্যু, যেমন নির্যাতিতার নখ থেকে পিএম যখন করা হয়, ময়নাতদন্ত যখন করা হয়, নখ থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে, কারণ সঞ্জয়ের শরীরে আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে তার নির্যাতিতার নখের সঞ্জয়ের বাইরে সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির বা তৃতীয় কোনো ব্যক্তির টিস্যু রয়েছে কিনা, কারণ তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ যেভাবে তাকে মারা হয়েছে এবং রেপ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তাকে খুন করা হয়েছে, সেক্ষেত্রে বাধা দেওয়া হয়ে থাকলে, তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করে থাকেন, তো সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির টিস্যু তার নখের ডগায় আছে কিনা, এই সমস্ত স্যাম্পল কিন্তু ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। সেখান থেকে চুল পাওয়া গেছিল, সেই চুল ইতিমধ্যে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। এই বিষয়টি আরো বিস্তারিত জানার জন্য, তথ্য প্রমাণ পাওয়ার জন্যই ডিএনএ টেস্টের পরিকল্পনা করা হচ্ছে, কারণ সঞ্জয় অভিযুক্ত, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তার রক্তমাখা জামা কাপড় যিনি ধুয়ে ফেলেছিলেন, সেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু টিস্যু, চুল, এই সামগ্রী কিছু পাওয়া গেছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বাইরে আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য কিন্তু ডিএনএ টেস্টের কিন্তু পরিকল্পনা, কারণ অন্য কোনো ব্যক্তির সেখানে উপস্থিতি ছিল কিনা সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে তদন্তকারী অফিসারদের তরফে। বেশ, সঙ্গে থাকো। আরজি করে ছাত্রী খুনের জের, জুনিয়র ডাক্তারদের এবার নিরাপত্তা বাড়ানো হবে, তৎপরতা শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন, গতকালই স্বাস্থ্য দপ্তর কার্যত সেখানকার পড়ুয়াদের যে দাবি ছিল সেই দাবি মেনে নিয়েছিল, আর তারপরে আজ থেকে শুরু হয়েছে তোড়জোড়। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অ্যানাটমি বিল্ডিং, হোস্টেল, সেখানে পুলিশের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। অমিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, অমিতের কাছে যাব। অমিত, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। গতকাল স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হলো পড়ুয়াদের যা যা দাবি ছিল, কিন্তু এটা তো ঠিক বিলম্বিত বোধোদয়, কারণ এতদিন ধরে কোনো রকম কোনো নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হলো না। একটি প্রাণের বিনিময়, একটি ফুটফুটে মেয়ে ডাক্তারি পড়ুয়া পড়তে এসেছিল, তার প্রাণের বিনিময় এই টনক নড়ল, এই বিলম্বিত বোধোদয়। দেখো, এই ঘটনা শুধু নয়, এর আগেও বিভিন্ন অভিযোগ উঠে আসছে এই আরজি কর মেডিকেল কলেজ থেকে। বিভিন্ন সময় বহিরাগতদের ঢুকে যাওয়া, এমনকি এর আগেও একাধিক সময় দেখা গিয়েছে বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা মলস্টেশনের অভিযোগ করেছিলেন টালা থানাতে, তারও ইনভেস্টিগেশন একটা সময় হয়েছিল। সেই জায়গা থেকে নিরাপত্তার একটা অভাব বোধ তারা করছিলেন। তারপরে মাত্রা দিয়েছে শুক্রবারে নৃশংসতম খুন এবং ধর্ষণের ঘটনা। তারপরে স্বাস্থ্য দপ্তরের তরফে পড়ুয়া, কর্তব্যরত জুনিয়র ডাক্তার, চিকিৎসক, অন্যান্য যারা স্টাফ রয়েছে, নার্সিং স্টাফ, তাদের প্রত্যেকের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাদের ডিউটি আওয়ার্সে, তারা যখন পঠন পাঠন করে সেই সময়। এরপরই আজকে সকালে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে এই হাসপাতালের বিভিন্ন জায়গা, বিভিন্ন করিডর তারা পরিদর্শন করেছেন। কোথায় পুলিশ পিকেট বসানো হবে সেই সমস্ত বিষয় ঠিক করা হয়েছে। এবং এমনকি এখনো পর্যন্ত ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে দেখতে পাচ্ছ বিভিন্ন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী কলকাতা পুলিশের তারা রয়েছেন, তারা ডিউটি চেঞ্জ হচ্ছে এবং কোথায় কোথায় পুলিশ পিকেট হবে সেই সমস্ত বিষয় কিন্তু ঠিক হচ্ছে। একটু আগে ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি নিজে আসেন, যেহেতু এটা নর্থ ডিভিশনের মধ্যে পড়ে, টালা থানার অন্তর্গত, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গতকালের ঘটনা ঘটেছে, গতকালে বাইরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন বিক্ষোভ কর্মসূচি করতে, ঘটনার প্রতিবাদে। তার জন্য বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, গেটের কাছে পুলিশ বাহিনী রয়েছে, গার্ডরেল করে দেওয়া হয়েছে। ছবি সকাল থেকে তুলে ধরছি আমরা। তবে হাসপাতালের ভেতরের অন্দরমহলের নিরাপত্তা, যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই নিরাপত্তা ব্যবস্থা করা করতে স্বাস্থ্য দপ্তর বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। তারপরই আজকে এমার্জেন্সি বিল্ডিং এ পুলিশের আউটপোস্ট ছিল, সেই তারও বাইরে বিভিন্ন জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অন্যান্য যেখানে পঠন পাঠন হয়, অর্থাৎ পড়ুয়াদের যেখানে ক্লাস হয়, ক্লাসরুমের আশেপাশে করিডোর, এমনকি নাইট ডিউটি যারা করেন তারা নিরাপত্তা বোধ করছেন না, তাদের জন্য
ভেতরে যদি কোথাও পুলিশ পিকেট বসানো যায়, বেশ। ক্লোজ সার্কিট ক্যামেরা যে এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরা আওতাধীন নেই সেই জায়গাতে ক্লোজ সার্কিট ক্যামেরা যদি বসানো যায়, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে। বেশ, সঙ্গে থাকুন। তবে শুধুমাত্র আরজি করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে না, কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে গোটা শহর জুড়েই কিন্তু নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে, নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মহিলাদের নিরাপত্তায় জোর পুলিশ কমিশনারের। ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি বাড়াতে এই নির্দেশ। আর কি নির্দেশ, আর কি সিদ্ধান্ত, কি পরিকল্পনা কলকাতা পুলিশের জানাবে অমিত রয়েছে। অমিত, কতটা তৎপরতা, কতটাই নজরদারি বাড়ানোর জন্য কি কি সিদ্ধান্ত কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হলো? মহিলাদের উপর সংগঠিত কোনো অপরাধ আর বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অভিযোগ আর যাতে না ওঠে তার জন্যই কড়া নির্দেশিকা সিপির। কলকাতা পুলিশ কমিশনার ইতিমধ্যেই যারা হায়ার অফিসিয়াল রয়েছে কলকাতা পুলিশের থানা স্তর রয়েছে, এমনকি ডেপুটি কমিশনার যারা রয়েছেন তাদের কাছে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নারীদের ওপর যে সমস্ত অপরাধের অভিযোগ এতদিন কলকাতা পুলিশের কাছে এসছে সেই সমস্ত এলাকা চিহ্নিত করা, অর্থাৎ কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে মহিলাদের উপরে, সেইগুলো স্মরণ করা, সেগুলোকে মনে করা এবং সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই সেই সমস্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে হবে। যেমন বিশেষ করে যেটা বলা হচ্ছে যে সরকারি হাসপাতাল, সেখানে মহিলা ডাক্তার রয়েছেন, মহিলা নার্স রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন, মহিলাদের আগমন ঘটে। বেসরকারি হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং মল, বাজার এলাকা যেখানে মহিলারা আসেন, অর্থাৎ মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়, সেই সমস্ত জায়গায় নিরাপত্তারও বাড়াতে হবে। বিশেষ করে কলকাতা পুলিশের মহিলা যে উইনার্স টিম রয়েছে, বিশেষ যে মহিলা বাহিনী রয়েছে উইনার্স, তাকে আরো কাজে লাগাতে হবে। আমরা দেখেছি বিভিন্ন অকেশন, যেমন ক্রিসমাসের সময় বা দুর্গাপুজো, কালী পুজো, এই দিনগুলোতে উইনার্সকে বিভিন্ন জায়গাতে কিন্তু মোতায়েন করা হয়, ডিপ্লয় করা হয় মহিলা নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু শহরের মহিলাদের নিরাপত্তা এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মহিলা পুলিশের মোতায়েন বাড়ানোর কথা বলা হচ্ছে। একই সঙ্গে বিশেষ যে বাহিনী রয়েছে উইনার্স, সেই উইনার্স বাহিনীকে কাজে লাগাতে হচ্ছে। এবং এই নজরদারির মধ্যে কারা কারা থাকতে পারে, নজরদারির মধ্যে সমস্ত নাগরিক যেমন থাকছে, একই সঙ্গে বাহিনী অর্থাৎ বাহিনীর কর্মীরাও কিন্তু এই নজরদারির আওতাতেই থাকবে। কারণ এই আরজি কর হাসপাতালে যিনি অভিযুক্ত, যিনি খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, যিনি পুলিশের কাস্টাডিতে রয়েছে, পুলিশ হেফাজতে রয়েছে, সঞ্জয় রায়, তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার। স্বাভাবিকভাবেই বাহিনীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে। এই সঞ্জয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বাহিনীর মধ্যে বিভিন্ন মহিলাকে উত্ত্যক্ত করার। এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই কার্যত যে নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফে, সেখানে বাহিনীর মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু এই নজরদারির আওতায় থাকছেন। অর্থাৎ তাদের উপরে সুপারভিশন বা তাদের উপরে কিন্তু সার্ভিলেন্স চলবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। সেই জায়গা থেকে গতকালই আমরা বলছিলাম যে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা এই অপরাধীর পিছনে বা মাথার উপরে, সেটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে। যেহেতু সিভিক ভলেন্টিয়ার এবং দীর্ঘদিন বেড়াকে দেখেছে, মহিলা সহকর্মীদের ওপর উত্তক্ত ব্যবহার করেছে, আচরণ তার দুর্ব্যবহার ছিল, সমস্ত কিছুই কিন্তু পুলিশ আধিকারিকদের নজরে এসেছে। অনেক ধন্যবাদ অমিত।